ভয়াবহ রূপ ধারণ করেছে ইন্দোনেশিয়ার মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি পরিস্থিতি। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাত এখন পর্যন্ত বিস্ফোরিত হয়েছে ৩ বার। অগ্ন্যুৎপাতের ফলে লাভা ও ছাই ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্দোনেশিয়ার ৬টিরও বেশি বিমানবন্দর। এটি ভূমিকম্পের সাথে শুরু হয়েছিল। আমরা যখন দ্বীপ থেকে নামার চেষ্টা করি তখনই অগ্ন্যুৎপাত ঘটে, এরপর বিস্ফোরিত হয়। লোকজন তখন আতঙ্কিত হয়ে পড়ে। আমরা প্রায় গ্রামের ৬ কিলোমিটার দূরে সরকার অনুমোদিত অঞ্চলে দৌড়ে যাই। ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ার বর্নিও দ্বীপ পর্যন্ত। অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ৫ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছাইয়ের মেঘ তৈরি হয়েছে, আর নিচে রয়েছে জ্বলন্ত লাভার উত্তপ্ত স্রোত। এর ফলে সুনামি আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। অগ্নি উৎপাতের সময় আমাদের চারপাশে ব্যাপক আগুন ছিল, আগুন, বজ্রপাত এবং পাহাড়ের গুঞ্জন। আমরা যখন অনুভব করলাম তখন সমস্ত জানালা কাঁপছিল। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ইন্দোনেশিয়ায় জেগে উঠেছিল উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি। প্রায় পরপর ৪ বার হয় বিস্ফোরণ। এ ঘটনার পর আবার রুয়াং আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি ইন্দোনেশিয়ায় বারবার ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ দুটি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হতে পারে। এর ফলে আচমকাই জেগে ওঠে মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি। বর্তমানে ইন্দোনেশিয়ায় প্রায় সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ১২০টি।